হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, মানে যারা আমাকে নিউ সাবস্ক্রাইব করেছো, তাদের আমি মন থেকে অনেক 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 থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সকলকে চলো ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। আর সকলকে অনেক 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 থ্যাংক ইউ জানাই যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, মন থেকে অনেক 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 থ্যাংক ইউ সকলকে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। তো তোমরা দেখতেই পারছো খুব বৃষ্টি পড়ছে, ভাগ্যিস পড়ছে, আর না হলে উপায় ছিল না। 3-4 দিন থেকে এত গরম, আর জানো তো আমার না গরম একদম সহ্য হচ্ছে না, খেতেও ইচ্ছে করছে না আমার, আমি গরম সহ্যই করতে পারি না। আর এত গরম ছিল, আর ভাগ্যিস স্যাটারডে রাত থেকে একটু একটু করে মানে বৃষ্টি পড়ছে। বাট স্যাটারডে রাতটা একদম ভয়ানক ছিল, জানো তো আমাদের এরিয়াতে 3-4 ঘন্টা কারেন্ট ছিল না। এত প্রবলেম হচ্ছে, সারা রাত ঘুম পাইনি, আর এত গরম লাগছিল না কি বলবো। আর দেখো সানডে দিনের বেলা থেকে একদম ওয়ার্ম ছিল ওয়েদারটা, আর সন্ধ্যের পর থেকে না এই যে 3-4 ঘন্টার বৃষ্টিতে ওয়েদারটাকে আরও সুন্দর করে দিয়েছে। আর দেখো বৃষ্টি পড়ছে, জল তো হবেই, শিলচরের রাস্তাঘাটে জল জমা হয়ে গেছে, কারণ কন্টিনিউয়াস বৃষ্টি পড়েছে 3-4 ঘন্টা, ঠিক আছে। ড্রেন টেন একেবারে পুরো ভরে গেছে। তবে আমার তো ফেভারিট হচ্ছে বৃষ্টি, এরপর হচ্ছে আমাদের বসন্তকাল, এরপর শীত, আর শেষে হচ্ছে আমাদের শরৎকাল। এই 4টে সিজনই আমার খুব পছন্দ। আর বাকি আমার গরম সামারটা আমার একদম ভালো লাগে না, আই হেট সামার, ঠিক আছে। তো আমার তো পছন্দই না। আর দেখো কি বৃষ্টি পড়ছে, এত মেঘ ডাকছে, একবার শুধু সাউন্ডটা শোনো তোমরা, এমন জোরে জোরে মেঘ ডাকছে দেখো। দেখতে পাচ্ছ কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এত মেঘ ডাকছে, এত মেঘ ডাকছে। মার বাবা তো বলছিল মানে বেরোস না এখন এত বৃষ্টির মধ্যে, পড়ে যাস। তবে আমি আর ভাই বেরিয়ে গেছি, কারণ আজকে হচ্ছে ফাদার্স ডে, তোমরা সবাই জানো। আর এত বড় দিনটা মিস করা যাবে না, ঠিক আছে। আর দোকান হয়তো বৃষ্টি কমতে কমতে দোকানই বন্ধ হয়ে যাবে, আজকে সানডে, তার উপরে এত বৃষ্টি পড়ছে হয়তো কাস্টমার আসবে না, দোকান বন্ধ করে অনেকে চলে যাবে। তাই আমি আর ভাই ভাবলাম যে একটু বেরিয়ে তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। খাবারগুলো অর্ডার করেই দিয়েছি, কী কী অর্ডার করেছি দেখাচ্ছি তোমাদেরকে আসার পর। আর এখন আমি আর ভাই যাচ্ছি একটা কেক আনার জন্য, আমাদের সামনেই সব বেকারি, ভিভা টিভা সব ঘরের পাশেই, তো খুব একটা দূরে না, তাই হেঁটে হেঁটেই চলে এসেছি। আর দেখো মেয়েটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছে, কিছু পাইনি, কী করবে বলো, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। তো ফাদার্স ডে তো মিস করা যেত না বলে আমি আর ভাইও বেরিয়ে গেছি, আমরাও অলমোস্ট ভিজেই গেছি জানো তো আস্তে আস্তে। আর দেখো আমি বলবো যে এই দিনগুলো সেলিব্রেট করা উচিত। অনেকে তোমরা বলবো এগুলো আমাদের কালচার না, আমাদের সংস্কৃতিতে এগুলো পড়ে না, আমরা কেন সেলিব্রেট করব। তো ভাই এগুলো যারা বলেন আমি তাদেরকেই দেখেছি গার্লফ্রেন্ডকে ওয়াইফকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে, অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। আমাদের কালচারে অ্যানিভার্সারিও সেলিব্রেট করে না, ঠিক আছে। কোনো দিন দেখেছিলেন নাকি আমাদের মা বাবাকে বা আমাদের ঠাকুমা দাদু দিদা দাদুকে কোনো দিন দেখেছিলে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে? তো এগুলো আমাদের কালচারে পড়ে না, ঠিক আছে। এখন আমরা বড় হয়েছি, আমরা মা বাবার বার্থডে সেলিব্রেট করি, অ্যানিভার্সারি সেলিব্রেট করি, ঠিক আছে। কিন্তু আমরা ছোটো থাকতে কিন্তু দেখিনি ওরা নিজেদের জন্য কিছু করছে। মানে আমাদের টাইমের এখনের যে মা বাবারা আমি দেখি অনেক কিছু করে, ছেলে মেয়েকেও বড়ো করছে, নিজেরাও এনজয় করছে। কিন্তু আমাদের টাইমে মা বাবারা এতটাই ডেডিকেটেড ছিল যে বাবা শুধু কাজই করতো আর মা শুধু আমাদেরকে দেখাশোনা করতো, ঘর সামলাতো। যদিও আমার মাও ওয়ার্কিংই ছিল কিন্তু, ঠিক আছে, উনি বাইরেও কাজ করতো, ঘরেও করতো। তবে আমার বাবা সারা দিন দোকানে থাকতো আর অনেক রাত্রেবেলা ঘরে আসতো, ঠিক আছে। তো মানে মানে ওদের যে মানে ওদেরকে আমি কি করে থ্যাংক ইউ বলবো, মানে ওদের যে এতটা অবদান আমাদের লাইফে। তো অনেকে বলবে আমি তো ছোটোবেলায় বিয়ে করে নিয়েছি। ভাই কে বলেছিল বিয়ে করতে তোকে? কেউ মানে ফোর্স করেছিল? তুই প্রেম করেছিস, তুই বিয়ে করেছিস, এখন মা বাবার দোষ হয়ে যাচ্ছে আমি তো ছোটোবেলায় বিয়ে করে নিয়েছি। আর মানুষ এরকমই থাকে জানো তো। আমি অনেক বাচ্চাদেরকে দেখি স্কুল যায় না, মিড ডে মিল স্কুলে ফ্রি থাকে, বাট ওরা যাবে না কেন? ওরা সারাদিন টোটো করে ঘুরবে, ওদের পড়তে ভালো লাগে না, তাই ওরা স্কুল যায় না। তো আমাদেরকে আমরা বলি শুধু গভর্নমেন্ট এটা করছে না, এটা করছে না, যেটা করছে আমরা এটাও গ্র্যাব করছি না, ঠিক আছে। কারণ কি আমাদের বাচ্চারা পড়তে ভালোবাসে না। তো এটা কোনো কথা হলো?
মানে তুমি ভাবো আমাদের মানে এখনের জেনারেশন, আমি অনেক মানে বাচ্চাদেরকে দেখি এখন, আমি মানে বলবো না ওরা গরিব বা কিছু, বাট যারাই আছে স্কুল টুল যায় না, পড়তে ভালোবাসে না, যাই হোক আমি এইসব কথা বলে আর মন খারাপ করতে চাই না। তবে আমার খুব খারাপ লাগে জানো তো, যারা বলে এগুলো আমাদের কালচার না। মা বাবার জন্য যা পারো করো, মা বাবাকে আমরা না পৃথিবীটাও এনে দিলে মা বাবার পায়ের কাছে এটাও কিন্তু মানে কম হবে, ঠিক আছে? মা বাবার জন্য যতটা করা যায় মানে সবই কম। তো তোমরা এরকম ছোট ছোট এফোর্টসগুলো লাগাতে থাকো। আমি বলছি না যে আমি কোনোদিনই মা বাবাকে কিছু বলি না, ঝগড়া করি না। হ্যাঁ, আমি খুব ঝগড়া করি আমার মা বাবার সাথে। কার সাথে করবো? রাস্তার লোকের সাথে করবো নাকি? রাগ উঠলে কাকে বলবো? ওদেরকেই তো বলবো। কিন্তু হ্যাঁ, আমি ওদেরকে রেসপেক্টও করি, ভালোবাসি, আর আমার মা বাবা এটা জানেও, তাই হয়তো ঝগড়া করার পর আমরা আবার কথাও বলে নিই। তো এটাই হচ্ছে কথা। তো ঝগড়াঝাটি দেখো ঘরে হতেই থাকে। অনেকে দেখেছি মা বাবার সাথে কম কথা বলে, ঠিক আছে কম কথা বলতেই পারো, কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসগুলো মা বাবার জন্য করো, ঠিক আছে? আমাদের কালচারে না পড়লে কি হলো? এটা তো আর খারাপ কিছু না, এখানে তো নোংরামি কিছু হচ্ছে না। তো মা বাবার জন্য যদি তুমি একটু কিছু করো, এটাতে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তো দেখো অনেক কথাই বললাম, তোমাদের খারাপ লাগতে পারে, এর জন্য সরি। প্লিজ, আমি কাউকে হার্ট করার জন্য বলিনি, আর যদি খারাপ লেগে থাকে তাই আবারও সরি বলছি। তবে হ্যাঁ, আমার কিছু জিনিস খারাপ লাগে তাই আমি বলে ফেললাম আজ। তো চলো, দেখো গল্প করতে করতে বেকরির ভিতরে চলেই এসেছি। তো এটা ভেজ কেক আর এটা নন ভেজ কেক। তো আমি ভেজ কেকটাই নিয়েছি কারণ ওরা বললো ভেজটাই ভালো হবে। আর পিসু, ছোটো পিসি আর কাকুর জন্য 4টে কাপ কেক নিয়েছি, কারণ ওদেরও সুগার আছে, বেশি খেতে চায় না, তাই আমি ছোটো ছোটো কেকই নিয়েছি। এটার জন্য মা খুব বকাঝকা করেছে জানো তো, যে এত ছোটো কেন আনলাম। আবার ভাইকেও ছোটো পিসি বলেছে কেন আনলি, আমার সুগার আছে আমি খাবো না। তো মানে ভীষণ ঝামেলা, ছোটো নিলেও প্রবলেম, নিয়ে গেলেও প্রবলেম। আর তার উপরে ক্রিম দেওয়া কেক আমাদের ঘরে কেউ পছন্দ করে না, কারণ খুব বেশি মিষ্টি হয় না, আর ক্রিমটা কেউ পছন্দই করে না বলে আজকে এগলেস কেকটা যেটা নিচ্ছি, এটা আমি ক্রিম ছাড়াই নিচ্ছি, কারণ বাবা তো ক্রিম দেওয়া কেক খায়ই না। আর দেখো এখানে আমাদের খাবারগুলো পার্সেল হয়ে গেছে, তো ডেলিভারি হয়ে গেছে, মানে পার্সেল করিয়েছিলাম ডেলিভারি হয়ে গেছে। তো দেখো মা এখানে সব সার্ভ করে দিচ্ছে, কারণ আমি এসেই স্নান টান করে নিয়েছি। তো মা এখানে সব সার্ভ করছে, আর পুরো ভিজে গেছি কি বলবো, আর ভালোও লাগছে না, বৃষ্টিতে ভিজে ভিজে এসে গাটা না ম্যাচ ম্যাচ করছে। একটু গরম জল দিয়ে স্নান করে নিয়েছি। আর দেখো এখানে খাবার দাবারগুলো সুন্দর করে, মা খুব সুন্দর করে কাজ করে জানো তো, খুব আস্তে আস্তে। এটা তো আমি তোমাদের জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ উনি এত আস্তে আস্তে কাজ করেন আর খুব সুন্দর করে গুছিয়ে করে, আমার খুব ভালো লাগে। আর দেখো বয়স হয়েছে, একটু তো এরকম হবে না, একটু তো স্লো হয়ে যায়। তবে আমার মা এত কাজ করতে পারতো কি বলবো। আমি তো 2টো নারকেলের নাড়ু বানিয়ে লক্ষ্মী পুজোতে না টায়ার্ড হয়ে যাই। আমার মা 10টা 12টা নারকেলের নাড়ু বানাতো শুধু মানে গুড় দিয়ে, তারপর তো সাদা নাড়ু আরও কত কি বানাতো জানো। আমরা ঘরে অনেক লোকও তো ছিলাম, তাই আগে অনেক বানানো হতো, আর এখন তো কেউ খাই না এগুলো, সবার সুগার হয়ে গেছে। তো দেখো মা কি সুন্দর করে দেখো সার্ভ করছে, আমার না খুব ভালো লাগে। আমার মা মানে খুব আস্তে আস্তে কাজ করে আর খুব সুন্দর কাজ করে। আমাদের ঘরে বাসন দেখাবো কোনো দিন, ভাঙা হতে পারে, তবে চকচক করে একেবারে, এত সুন্দর করে কাচে। হাতগুলো দেখছো মানে কাপড় কেচে কেচে আর বাসন মেজে মেজে শেষ। আমাদের ওয়াশিং মেশিন আছে 2টো, এরপরও হাতে কাপড় কাচে যেন পরিষ্কার হয়। আর এগুলো ছোটো পিসি রান্না করে পাঠিয়েছে, ছোটো পিসির বার্থডে ছিল, শেষ হয়ে গেছে, বাট আজকে ওটার জন্য খাওয়া দাওয়া করা হবে বলছিল, তো পিসি রান্না করে পাঠিয়ে দিয়েছে, ঘরে আর ঝামেলা করেনি, কারণ পিসির শরীরটা সেরকম মানে ভালো থাকে না, উইক হয়ে গেছে একটু, এত কম খাওয়া দাওয়া করে কি বলবো। আর দেখো এখানে সব রেডি করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ এই যে খাবার দাবারগুলো। চলো এখন কেক কাটিং করব, তার আগে কিছু ফটো ক্লিক করে নেব, আর এরপর কিন্তু কেক কাটিং করব, ঠিক আছে? আর নাইটি টাইটি পরেই করবো আজকে, ঘরের ড্রেস পরেই করবো, রোজ রোজ রেডি হতে ভালো লাগে না। হ্যাপি ফাদার্স ডে বাবা। এরপর কেক কেটে কিন্তু বাবা দেখো ফার্স্ট আমাকে খাইয়েছে, কারণ বাবা আমাকে সব থেকে বেশি ভালোবাসে। না এরকম কিছু না, আমি সামনে দাঁড়িয়েছিলাম তাই আমাকেই ফার্স্ট খাইয়েছে, এরপর ভাইকে খাইয়েছে। আমি ফোন ধরেছি, এরপর ভাই খেয়েছে, কারণ ভাই ছোট তাই ওকে পরে খাইয়েছে, আমি বড় তাই আমাকে আগে খাইয়েছে। তো দেখো এরপর আমরা অনেকটা গল্প টল্প করেছি অনেকক্ষণ বসে।
আর জানো তো বাবার না পিৎজা আর কেএফসি চিকেনটাই খুব পছন্দ, এই যে ক্রিস্পি চিকেনটা। তো আমরা এটাই আনিয়েছি আজকে, পিৎজাটা আনাইনি, একদিন বানিয়ে খাওয়াবো। বাবার আমার হাতের পিৎজা খুব বেশি পছন্দ তাই। আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি জানি তোমরা সবাই পারো, বাট আমার রেসিপিটা মানে আমি কি করে বানাই সেটা শেয়ার করব, খুব টেস্টি হয়। আর এখানে বাবা বলছে চাউমিন খাবো না, চিকেনটাই খাবো। আর দুটোই খেয়েছে, বেশি খায়নি, কিন্তু দুটোই লেগ পিস খেয়েছে আর বেশি খায়নি। দেখো বন্ধুরা, দেখো সেম ফেস, দেখো বাবার যেরকম ফেস আমার এরকম পুরো একরকম ফেস, ভাইয়েরও এরকম। আমার পাটা দেখো, না না এগুলি দেখাতে হবে না, ছেলেদের মতো পা দেখাতে হবে না। না না আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি না। দেখো সেম হাত, সেম হাত, দেখো দেখো সেম হাত, দেখছো? সেম হাত, এ মা, এই দেখো সেম, এই দেখো পা দেখছো, এই দেখো বাবার পা দেখো, সেম সেম না পা দেখা যাচ্ছে না, পা দেখা যাচ্ছে না। তো দেখতেই পারলে ফেস, হাত, পা, মুখ একেবারে সব বাবার মতো, রাগটাও পুরো বাবার মতো। মানে একটাই ডাইসের মধ্যে ফার্স্ট ঠাকুর বাবাকে বানিয়েছে, এরপর ভাই আমাকে, এরপর ভাইকে বানিয়ে আর বেশি কষ্ট করেনি, ছেড়ে দিয়েছে। আর রাগটা তো প্রচণ্ড, মানে আমার পুরো বাবার মতো হয়েছে। আর দেখো এখন তো অনেক রাত, প্রায় 1:30 পৌনে 2 বাজে। আমরা ডিনার করে নিয়েছি, আর ডিনারে চাউমিনই খেয়েছি। বুঝতে পারছো এত পাঠিয়েছে না, পিসিরা সবসময় এত খাবার পাঠায়, হাফটা বেঁচেই যায়, পুরো মানে হাফ চাউমিন বেঁচে গেছে জানো তো। বাবা তো খায়নি, আমি, ভাই আর মাই খেয়েছি। আর আমরা তো সানডেটা খুব মানে খুব এনজয় করেছি, আশা করি তোমরাও খুব এনজয় করেছো। আর ব্লগটা আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে আরেকটা নতুন সুন্দর ব্লগে। আর আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখলাম, খুব ভালো থেকো, টাটা।